আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা সম্পর্কে। আজকের আলোচনাটি একটু লম্বা হবে, তারপরও সবাইকে অনুরোধ করব আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমাদের পরিচিত হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে হাদিসগুলো ব্যাখ্যা করলে পাওয়া যায় যে এই যুদ্ধ আরও অনেক পরে হবে, ইমাম মাহাদির প্রকাশের অনেক পরে এবং ঈসা আলাইহিসসালামের আগমনের কিছু সময় আগে। আবার ভারতীয় উপমহাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে মুশরিকদের সাথে আমাদের একটি যুদ্ধ খুব কম সময়ের মধ্যেই ঘটতে যাচ্ছে। আসলে সঠিক কোনটি? এই সমস্যার সঠিক ব্যাখ্যা কী? সুনানে তিরমিজির হাদিসে বলা হয়েছে, খোরাসানের দিক হতে কালো পতাকাবাহী দল বের হবে এবং তাদের মোকাবিলা কেউ করতে পারবে না, আর সেই পতাকা ইলিয়ায় তথা বাইতুল মোকাদ্দাসে উড়ানো হবে। অর্থাৎ খোরাসান থেকে দল বের হয়ে বাইতুল মোকাদ্দাসে যাবে এবং বাইতুল মোকাদ্দাস বিজয় করবে। আবার কিতাবুল ফিতানের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খুবই পরিচিত হাদিসে বলা আছে যে উম্মতের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে ও বিজয়ী হবে এবং সেখানে রাজা বাদশাহদের শিকল পরিয়ে ফেরত নিয়ে যাওয়া হবে এবং শামে ফেরত যাবে, আর সেখানে ঈসা আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করবে। তাহলে আগে পূর্ব দিক তথা খোরাসান হিন্দুস্তান বিজয় হবে, যা সৈন্যদল পাঠাবে বাইতুল মোকাদ্দাস থেকেই, নাকি হিন্দুস্তান খোরাসান বিজয় হয়ে সৈন্যদল বাইতুল মোকাদ্দাস যাবে সেই বিজয় করতে? হাদিসগুলো সঠিক ব্যাখ্যা কি, সেটাই আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখনই এই ভবিষ্যৎবাণী করা মর্যাদাপূর্ণ যুদ্ধের বিষয়ে ভাবি, তখনই আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিসের কথা মনে করি, তার এই যুদ্ধে অংশগ্রহণের কথা চিন্তা করি ও তাতে তার জানমাল দেওয়ার কথার প্রশংসা করি। সুনানে নাসাইতে হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে 3টি হাদিস আমাদের খুবই পরিচিত, আর নোয়াইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির আল ফিতান গ্রন্থের হিন্দুস্তানের যুদ্ধ অধ্যায়ের কিছু হাদিস আমাদের পরিচিত। কিন্তু এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা দেওয়ার কী এমন বিষয় আছে যা জানা আমাদের জন্য জরুরি? সেটাই আজকের ভিডিওতে যত সংক্ষেপে ও সহজ করে বোঝানো যায় তার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের মধ্যে যে মতবিরোধ দেখা যায় তা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এটা সাধারণ মুসলিমদের মাঝেও হয়ে থাকে। 1 নম্বর ছাড়াছাড়ি, 2 নম্বর মধ্যমপন্থা এবং 3 নম্বর বাড়াবাড়ি। হিন্দের যুদ্ধ নিয়েও সাধারণ মুসলিমদের ভিতরে এরকম 3 ধরনের মতই পাওয়া যায়। যেমন এক প্রকার হচ্ছে যারা মনে করে এই যুদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না বা হিন্দের যুদ্ধ হবে না। তারা এটি মনে করে তার কারণ তাদের হাদিসের অপব্যাখ্যা বা স্বার্থকেন্দ্রিক কোনো বিষয়। কারণ বর্তমান প্রেক্ষাপট অনুসারে ভবিষ্যতে এই উপমহাদেশে এরকম একটি জিহাদ হবে, এটি বলা মানে সে উগ্র মতবাদে বিশ্বাসী বা উগ্রবাদী। আবার হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে হাদিস দেখলেও তাকে জয়ীফ জাল বলে উপেক্ষা করে, আর অনেকে হিন্দের যুদ্ধের বিষয়ে নীরব থাকে বা বললেও উল্টা ব্যাখ্যা করে থাকে নিজেদের স্বার্থে। অনেকে হাদিসের যুক্তিও দেয় যে এই যুদ্ধ আরও আগেই হয়ে গেছে, তাদের জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। আরেক দল মুসলিম মনে করে এটি হয়নি, তবে ভবিষ্যতে হবে, কিন্তু তা আরও অনেক পরে। এর পক্ষে তারা আমাদের পরিচিত সুনানে নাসাই, মুসনাদে আহমদ ও আল ফিতান গ্রন্থের হিন্দের যুদ্ধ নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিস পেশ করে বলে যে এই যুদ্ধটি যখন হবে তখন মুজাহিদরা ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাতের অনেক কাছে থাকবে। আর স্বাভাবিকভাবেই সবারই একই মত, ইমাম মাহাদির আগমনের আগে তো আর ঈসা আলাইহিসসালাম আসবেন না, তাহলে এই যুদ্ধ ইমাম মাহাদির আগমনের পরেই হবে। আর হাদিস অনুযায়ী ঈসা আলাইহিসসালামের আগমনের কিছু আগে হবে। আর তখনই যে কেউ বলবে যে হ্যাঁ, এই যুদ্ধ হতে আরও অনেক দেরি আছে এবং ইমাম মাহাদির আগমনের পরে বা আরও অনেক পরে হবে। কিছু মুসলিমরা মনে করে ইমাম মাহাদির নেতৃত্বেই এই হিন্দের যুদ্ধ সংগঠিত হবে,
কিন্তু হিন্দের যুদ্ধ নিয়ে যে আরও অনেক হাদিস রয়েছে তা 90% মুসলমান সহ বেশিরভাগ আলেমদেরই অজানা। সেগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারব যে হিন্দুস্তানের যুদ্ধ আসলেই কোন সময় সংগঠিত হবে, কার নেতৃত্বে হবে, আর তখনকার প্রেক্ষাপট কেমন হবে। আমাদের বহুল পরিচিত বর্ণিত হাদিসগুলো আসলেই কোন সময়ের তা আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। আর সর্বশেষ আরেক প্রকার মুসলিম জামাত মনে করে যে আমাদের ভারতীয় উপমহাদেশের অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী এটি আমাদের একদমই সামনে, আর কিছু বছরের মধ্যেই এই হিন্দুস্তানে মুসলিমদের সাথে মুশরিকদের একটি যুদ্ধ হবে বা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যখন দেখতে পায় হিন্দের মুশরিকরা মুসলিমদের সাথে যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে, তখন তো আরও নিশ্চিত হয়ে যায়। তারা হাদিস থেকে বলতে চাইলেও সেই অতি পরিচিত হাদিসকেই ইঙ্গিত করে, কিন্তু সেই হাদিস ব্যাখ্যা করলে দেখা যায় হাদিসে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ আরও পরে বা ইমাম মাহাদির আগমনের অনেক পরে হবে এবং ঈসা আলাইহিসসালামের আগমনের কিছু আগে হবে। তারা জানে যে সামনে একটি যুদ্ধ রয়েছে এই হিন্দুস্তানের, কিন্তু হাদিস থেকে মিলাতে পারে না যে এটি কোন সময় কিভাবে হবে। এছাড়া হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে অন্য হাদিসগুলো না জানার কারণে তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এক কথায় বলতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিসের বলা সময়ের হিন্দের যুদ্ধ আর বর্তমান সময়ের প্রেক্ষাপট যেন একদমই মিলছে না। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এত দ্বিধাদ্বন্দ্ব আর মতবিরোধের সমাধান কি? সঠিক ব্যাখ্যা কোনটি? কোন সময় এই হিন্দের যুদ্ধ সংগঠিত হবে? কার মাধ্যমে হবে? কিভাবে হবে? প্রথমেই এর উত্তর দেওয়ার আগে সেই অতি পরিচিত হাদিসগুলো দেখে নেওয়া যাক সেগুলো কোন সময়ের। 1 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার জানমাল ব্যয় করব, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদদের মধ্যে উত্তম সাব্যস্ত হব, আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। সুনানে নাসাই হাদিস নম্বর 3173, মুসনাদে আহমদ হাদিস নম্বর 229। 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হিন্দের আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা হিন্দের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের নেতা রাজাদের শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তাদের তথা যুদ্ধে অংশগ্রহণকারীদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। অতঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা শামে ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে শামে তথা সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত হাদিস বর্ণনার পর বলেন, আমি যদি হিন্দের সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার নতুন ও পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে সে সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে পাবে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমার একান্ত ইচ্ছা হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো, আমি আপনার সাহাবী। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে মুচকি হাসলেন এবং হাসি দিয়ে বললেন, অনেক কঠিন তথা অনেক দূর বা ভালো ভালো। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1236। 3 নম্বর হাদিস, হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকে কিছু লোকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন। এক পর্যায়ে তারা ভারতের রাজা নেতাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা শামের দিকে ফিরে যাবে। অতঃপর শাম দেশে হযরত ঈসা আলাইহিসসালামকে পেয়ে যাবে। আল ফিতান নুআইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1239। 4 নম্বর হাদিস, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
বাইতুল মোকাদ্দাসের এক বাদশাহ হিন্দের দিকে একটি বাহিনী পাঠাবে। মুজাহিদগণ হিন্দুস্তানে যুদ্ধ করে তাদের যাবতীয় সম্পদের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে। অতঃপর ওই বাদশাহ সেই ধনভাণ্ডারকে বাইতুল মোকাদ্দাসের সংস্কার ও সৌন্দর্যের কাজে ব্যয় করবে। সেই বাহিনী হিন্দুস্তানের নেতাদেরকে ডান্ডাবেরি পরিয়ে ওই বাদশার সামনে উপস্থিত করবে। তখন প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে, অর্থাৎ তিনি মুসলিমদের আমির থাকবেন। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এই বর্ণনাটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ নুয়াইম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলাই তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। ৫ নম্বর হাদিস হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উক্ত ইয়েমেনি খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া তথা ইস্তাম্বুল এবং রোমানদের অর্থাৎ কায়সার সম্রাটের শহর ইউরোপ এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তার আমলে ভারতের যুদ্ধ সংগঠিত হবে, যে যুদ্ধের কথা হযরত আবু হুরায়রা বলে থাকেন। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ হাদিস নম্বর 1238। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসগুলো আমাদের সকলেরই খুব পরিচিত। হিন্দুস্তানের যুদ্ধের কথা বললেই এই হাদিসগুলো উল্লেখ করে থাকি। এখন এই হাদিস থেকে ব্যাখ্যা করে আমাদের কিছু তথ্য জানা দরকার যে এই হাদিসগুলো কোন সময়ে ঘটবে, এই হাদিসগুলো বাস্তবায়নের আগে ও পরে কি ঘটবে এবং আগে পরের অবস্থা কেমন হবে। ১ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রথম হাদিস থেকে বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেই যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা ও সেই যুদ্ধের রাসূল কর্তৃক বর্ণিত মর্যাদা পাওয়ার ইচ্ছা, এতে আর কোনো সময় বা ঘটনাকে ইঙ্গিত করেনি। ২ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দ্বিতীয় বর্ণিত লম্বা হাদিস থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, যেমন তোমাদের একদল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, অর্থাৎ তারা অন্য কোথাও থেকে আসবে এবং সেখানে গিয়ে যুদ্ধ করবে। সেই যুদ্ধে বিজয় হবে এবং সেখানকার রাজাদের তথা নেতাদের শিকল বা বেরি পরিয়ে নিয়ে বাইতুল মোকাদ্দাসে ফেরত নিয়ে যাবে, অর্থাৎ এই সৈন্যদল সেখান থেকেই আসবে। তারা যুদ্ধ করে আবার আগের স্থানে ফেরত যাবে। এরপর তারা ফিরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম নগরীতে ফেরত আসার পর এই সাক্ষাৎটি পাওয়ার আশা করেছেন। ৩ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তৃতীয় বর্ণিত হাদিস থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, যেমন একদল লোক হিন্দুস্তানে যুদ্ধ করবে ও বিজয়ী হবে। তারা ভারতের রাজা নেতাদের শিকল বা ডান্ডাবেরি পরিয়ে নিয়ে যাবে এবং শামে ফিরে যাবে, অর্থাৎ সেখান থেকেই তারা এসেছিল। শামে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। ৪ নম্বর হাদিস কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, বাইতুল মোকাদ্দাসের এক বাদশাহ হিন্দের দিকে একটি বাহিনী পাঠাবেন, অর্থাৎ সেখান থেকেই এই দলের আগমন হবে। মুজাহিদরা যুদ্ধ করে বিজয়ী হয়ে তাদের সম্পদ দখল করবে এবং ওই সম্পদ বাইতুল মোকাদ্দাসের জন্য সেই বাদশাহ ব্যয় করবেন। আটক করা হিন্দের নেতা রাজাদের বাইতুল মোকাদ্দাসে সেই বাদশার সামনে উপস্থিত করা হবে। তিনি তখন পৃথিবীতে মুসলিমদের আমির থাকবেন। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। ৫ নম্বর হাদিস হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসেও একই বিষয় এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ৫টি হাদিস দেখে আমরা এখন এতটুকু বুঝতে পারছি যে ভারতে মুসলিম জামাতের একটি দলকে প্রেরণ করা হবে শাম থেকে, আর তা পাঠাবেন বাইতুল মোকাদ্দাসের এক বাদশাহ বা আমির। তারা সেখানে যুদ্ধ করে তাতে বিজয়ী হবে ও সেখানে নেতাদের বা রাজাদের শিকল পরিয়ে আবার শামে ফেরত যাবে বা বাইতুল মোকাদ্দাসে নিয়ে যাবে। আর সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে, কারণ হাদিসে এসেছে তাদের অবস্থান হবে দাজ্জাল বের হওয়ার আগ পর্যন্ত। যখন সবাই শুনবে যে দাজ্জাল বের হয়েছে, আর প্রথম সংবাদটি হবে গুজব, কিন্তু পরক্ষণেই সত্যি সত্যি দাজ্জাল বের হবে এবং তারা শামে গিয়ে ঈসা আলাইহিস সালামকেই পেয়ে যাবে। তাহলে বোঝা যায় যে এই হাদিসগুলো অনুসারে হিন্দের যুদ্ধটি ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগেই সংগঠিত হবে,
আর ইমাম মাহদীর আগমনের অনেক পরে হবে। এটাই এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা। আর এটি হবে আরও অনেক পরেই। হয়তো এটা জেনে যারা জিহাদ বিরোধী বা যুদ্ধ চায় না তারা বলবে এটা অনেক পরেই হবে, এখন কোনো যুদ্ধ বা জিহাদ নেই। আর হিন্দুস্তানের জিহাদ তো আরও দূরে। আর সাধারণ মুসলিমরা এটা জেনে ভাববে আমরা আজ অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছি, তাহলে আমরা কবে মুক্তি পাব, কিভাবে মুক্তি পাব এই জালিমের জুলুম থেকে, যা এই হিন্দুস্তানের মুশরিকরা আমাদের উপর করে যাচ্ছে, আর দিন দিন তার মাত্রা বেড়েই চলছে। হাদিসের বাস্তবায়ন হতে যেগুলো দরকার তার কিছুই দেখা যাচ্ছে না। বাইতুল মোকাদ্দাসের বাদশাহ হিন্দের দিকে মুজাহিদ পাঠাবেন, অথচ দেখতে পাচ্ছি তা এখন ইহুদিদের দখলে, মুশরিকদের দখলে। সেরকম কোনো শক্তিশালী নেতারও খোঁজ নেই যিনি সেখান থেকে হিন্দের জন্য মুজাহিদ পাঠাবেন, আর যিনি বিশ্বের বিভিন্ন শক্তিশালী কাফির মুশরিক দেশের বাধা না মেনে এটি করতে পারবেন। আবার হাদিসে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে, অবশেষে সেগুলো ইলিয়া তথা বাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফিরাতে পারবে না। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2269, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8760। তাহলে কোনটি আগে হবে? পূর্ব দিক থেকে মুজাহিদ বাহিনী বাইতুল মোকাদ্দাসে যে সেটি আগে বিজয় করবে, নাকি সেখান থেকে মুজাহিদ বাহিনী এসে হিন্দ বিজয় করবে? এছাড়াও এতক্ষণ আমরা যে হাদিসগুলো আলোচনা ও ব্যাখ্যা করলাম তাতে আমরা অনেকগুলো বিষয় পাইনি। যেমন এই যুদ্ধটি কার মাধ্যমে হবে, শাম থেকে এই দলকে কে পাঠাবেন, আর এই মুশরিক রাজা নেতারাই বা আসলে কারা, সেই মর্যাদাপূর্ণ যুদ্ধ যখন হবে তখন আমরা কিভাবে কার মাধ্যমে সেই যুদ্ধে অংশগ্রহণ করব তাও বলা নেই। সেগুলো তো আমাদের জানা উচিত। আর আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই বিষয়ে আরও কিছু তো অবশ্যই বলে যাওয়ার কথা, তাই নয় কি? হ্যাঁ, হাদিসে এসেছে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে। আর এই যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। আর আল্লাহ এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেখান থেকেই আল্লাহ তাআলা মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত পাঠ করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন, যখন জাহজা পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দিস মুসলমানরা শাসন করবে। আর সেখান থেকে জাহজা কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবে। তারা সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন পর্যন্ত অবস্থান করবে। আর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম 33 বছর পৃথিবী শাসন করবে। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1507, কিতাবুল আকিব হাদিস নম্বর 100, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর 235। হযরত সালিম ইবনে আবদুল্লাহ রহমাতুল্লাহ বলেন, আমি আমার পিতা থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই হিন্দুস্তানের মুশরিকদের পতন হবে, আর তা হবে এক দুর্বল বালকের নেতৃত্বে, আর তার নাম হবে মাহমুদ। আল্লাহ তার মাধ্যমে হিন্দুস্তানে শান্তি প্রতিষ্ঠা করবেন। অতঃপর তার মৃত্যুর পর তার এক প্রতিনিধির ইহুদিদের সাথে শান্তি চুক্তি হবে এবং ইহুদিরা হিন্দুস্তানের একটি অঞ্চল দখলে নেবে। সাহাবীগণ বলল, হে আল্লাহর রাসূল, তারা কি শান্তি চুক্তি রক্ষা করে সেখানে বসবাস করবে? তিনি বললেন, না, বরং তারা চুক্তি ভঙ্গ করে প্রতারণা করে হিন্দুস্তান দখলে আনবে এবং সেখানে বসবাস করবে। আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মুসলমানগণ কি তাদের মোকাবিলা করবে না? তিনি বললেন, করবে। সে সময় মাহমুদের প্রতিনিধি বিশ্ব শাসকের নিকট সে ব্যাপারে অনুমতি চেয়ে একটি পত্র পাঠাবে। তখন শাসক বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে অর্থাৎ হিন্দে একদল সেনা পাঠাবে এবং আবার ইহুদিদের পরাজিত করবে। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1538 এবং 1707, কিতাবুল আকিব হাদিস নম্বর 137। হযরত বিলাল ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে, আবার তা মুশরিকরা দখল করবে
এবং তারাই সেখানে তাদের সকল হুকুম প্রতিষ্ঠা করবে। আবার তা মুসলমানরা বিজয় করবে, যাদের নেতা হবে মাহমুদ, এবং সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে। আর তা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু লানত ইহুদিদের প্রতি। একথা বলে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তার চেহারায় রক্তিম চিহ্ন প্রকাশ পেল। সাহাবীগণ তাদের কণ্ঠ নিচু করে বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে ইহুদিদের কর্ম কি? তিনি বললেন, অভিশপ্ত জাতিরা মাহমুদের একজন প্রতিনিধির সঙ্গে চুক্তি ভঙ্গ করবে এবং সেখানকার একটি অঞ্চল তাদের দখল নেবে। সাহাবীগণ বললেন, তখন কি তারা অর্থাৎ মুসলমানরা অভিশপ্ত জাতিদের মোকাবিলা করবে না? তিনি বললেন, হ্যাঁ করবে, আর তাদের সাহায্য করবে বাইতুল মুকাদ্দাসের একজন বাদশাহ। আর সুনান ও কিতাবুল ফেরদাউস হাদিস নম্বর 1708, কিতাবুল আকিব হাদিস নম্বর 138। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দুস্তান মুশরিকদের থেকে মুমিনরা বিজয় করবে, আর তাদের নেতা হবে মাহমুদ। হিন্দুস্তানে সে শান্তি প্রতিষ্ঠা করবে, আর তার স্বাভাবিক মৃত্যু হবে। তখন শামীম বারাহ আল্লাহর হুকুমত অটল রাখবে এবং তার মৃত্যুর পর সুশৃঙ্খলভাবে চলতে থাকবে। এমন সময় এক প্রতিনিধির সাথে ইহুদিদের চুক্তি হবে এবং একটি অঞ্চলে তারা বসবাস করবে। অতঃপর ইহুদিরা চুক্তি ভঙ্গ করে হিন্দুস্তান দখলে নেবে। তখন বাইতুল মুকাদ্দাসের বাদশাহ ইহুদিদের পরাজিত করবে। আজ সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1709, কিতাবুল আকিব হাদিস নম্বর 140। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসগুলো থেকে সহজেই বুঝতে পারি যে ইমাম মাহদীর আগমনের আগে ইমাম মাহমুদের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় হওয়ার পর ইমাম মাহদীর মৃত্যুর পরে অন্য খলিফা বা শাসকের খিলাফতকালে আবারও একবার হিন্দুস্তানের কিছু ভূখণ্ড ইহুদিদের কবজায় যাবে। তখন বাইতুল মুকাদ্দাসের বাদশাহ সৈন্যদল পাঠাবে ও হিন্দুস্তান আবারও দখল করা হবে, এবং সেই সময়টি ঈসা আলাইহিসসালামের আগমনের খুব কাছে থাকবে। কিতাবুল ফিতানের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসগুলো এই যুদ্ধকে ইঙ্গিত করে থাকে। এই হিন্দ নামক স্থানে আগেও অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, তবে হাদিস থেকে পাওয়া যায় ভবিষ্যতে আরও 2 বার এই হিন্দুস্থানে যুদ্ধ হবে। প্রথমটি হবে মুশরিক মূর্তি পূজারীদের বিরুদ্ধে, ও তাদের চূড়ান্ত পতনও এই যুদ্ধের কারণেই হবে, যা হিন্দুস্তান থেকে মুশরিক মূর্তি পূজারীদের চিরতরে খতম করে দেয়া হবে। ঠিক হুবহু সেরকম যেমনভাবে বলা আছে শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহের কাসিদাতে ও আশ-শাহরানের আগামী কথন নামক ইলহামি কবিতাতে, আর তা খুবই কাছে এবং বর্তমান যারা শাসক আছে তাদের সময়তেই হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ 5 জন শাসকের দেখা পাবে, যারা আল্লাহর দিনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে, আর তারা 5 শাসকই একই সাথে পৃথিবীতে উপস্থিত থাকবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে 5 জনের পরিচয় কি? তিনি বললেন, তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে, যার নাম হবে আমার নামের মতো মুহাম্মদ। সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত তথা ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু বানাবে। দ্বিতীয়, সে বিশ্ব শাসক হবে, আর সে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। তৃতীয় জন হিন্দুস্তানের বাদশাহ, সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। চতুর্থ জন হিন্দুস্তানের দ্বিতীয় বাদশাহ, যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় যাবে, আর মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে পড়বে। পঞ্চম হলো একজন নারী শাসক, সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাগাল দেবতার ইবাদত অর্থাৎ পূর্বপুরুষদের পূজা বৃদ্ধি করবে, আর মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করবে, আর মুসলিমদের হত্যা করবে, অথচ সে হবে মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম নামক অঞ্চলের এক দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে। কিতাবুল আকিব হাদিস নম্বর 172, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর 175। অন্য হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন মুশরিকদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, অথচ এমন একটি সময় আসবে যখন মুসলমান অঞ্চলের 2টি শাসক
মুশরিকদের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, তাদের চেনার উপায় কি? তিনি বললেন, তাদের একজন তোমাদের ভূমির হবে, আর তার নাম হবে আমার নামের ন্যায়, অর্থাৎ মুহাম্মদ, আর একজন হলো নারী, হিন্দুস্তানের ক্ষুদ্র অঞ্চলের শাসক হবে, আর তারা দুজন একই সময়কালের শাসক হবে। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, হাদিস নম্বর 296। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে হিন্দের যুদ্ধ কোন সময়ে, কিভাবে ও কার নেতৃত্বে হবে। আমাদের সামনে যে হিন্দের যুদ্ধ অপেক্ষমান, তার নেতার ব্যাপারে বলা হয়েছে শাহ নেহামতুল্লাহের কাসিদা ও আশ-শাহরানের আগামী কথনে। সেই নেতা হবেন হাবিবুল্লাহ ও সাহেবে কিরান, আর ইমাম মাহমুদের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের উপরে খুবই অত্যাচার করবে। সে সময়ে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে, যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক, যার নাম হবে মাহমুদ, উপাধি নাম হবে হাবিবুল্লাহ। তিনি হিন্দুস্তান বিজয়ের পর কাবার দিকে ধাবিত হবে। আমি হযরত অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, সে কাবার দিকে ধাবিত হবে কেন? সেই সময় কি বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে? তিনি বললেন, না, বরং সে আল্লাহর খলিফা মাহদীর হাতে বায়াত নিতে আসবে। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, অধ্যায় গাজওয়াতুল হিন্দ, হাদিস নম্বর 231, কিতাবুল আকিব, হাদিস নম্বর 1256। অতএব হিন্দের এই যুদ্ধটি ইমাম মাহদীর আগমনের আগেই সংঘটিত হবে। আর হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহদীর আগমনের সর্বোচ্চ সম্ভাবনাময় সাল হচ্ছে 1450 হিজরি বা 2028 সাল। এই যুদ্ধটি হবে ইমাম মাহমুদের নেতৃত্বে, যিনি হচ্ছেন কালো পতাকাবাহী দলের নেতা, যার মাধ্যমে এই হিন্দুস্তান বিজয় হবে এবং ততক্ষণ পর্যন্ত খোরাসানি উপাধি লাভ করবে না যতক্ষণ না এই হিন্দুস্তান ইরান পর্যন্ত বিজয় না করবে। আর তখনই কালো পতাকা নিয়ে এই খোরাসানিরা বের হয়ে আরবে যাবে ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায়। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। সহিহ মুসলিম শরীফ, 3য় খণ্ড, হাদিস নম্বর 2896। প্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধটি কবে কখন হতে পারে তার পরিস্থিতি এখন আমরা স্বচক্ষেই দেখতে পাচ্ছি, যা আমাদের খুবই নিকটে। আর ভবিষ্যতে আরেকবার ইমাম মাহদী, ইমাম মাহমুদ ও ইমাম মনসুরের মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসের বাদশাহ ইমাম জাহজায়ের খেলাফতকালে কিছু বেঁচে যাওয়া ইহুদিরা, যারা ইমাম মাহমুদের এক প্রতিনিধির সাথে চুক্তির মাধ্যমে হিন্দুস্তানে বসবাস করতেছিল, তারা চুক্তি ভঙ্গ করবে, মুসলিমদের উপর অত্যাচার শুরু করবে এবং হিন্দের কিছু এলাকা দখল করবে। মূলত যখন কালো পতাকাবাহী সৈন্যরা বাইতুল মুকাদ্দাসে বিজয় অর্জন করবে, তখন সেখানকার ইহুদিরা পরাজিত হয়ে অন্য জায়গায় চলে যাবে, সেখানে কোনো ইহুদি আর থাকবে না। কিছু বেঁচে যাওয়া ইহুদিরা হিন্দুস্তানের একটি এলাকায় চুক্তির মাধ্যমে থাকবে এবং পরে সেই চুক্তিও ভঙ্গ করবে। তখন তাদের সাথে মুসলিমদের আরেকটি যুদ্ধ হবে। তখন বাইতুল মুকাদ্দাসের বাদশাহ ইমাম জাহজা সেখান থেকে কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং তারা ইহুদিদের পরাজিত করে হিন্দুস্তান আবারও দখল করবে। সেই যুদ্ধটিও হিন্দের এলাকাতেই হবে। আর তখন এই সকল ইহুদিদের ও তাদের নেতাদের শিকল পরিয়ে সিরিয়ায় নিয়ে যাওয়া হবে, যারা চুক্তি ভঙ্গ করেছে। সেই সময়টি ঈসা আলাইহিস সালামের আগমনের নিকটবর্তী সময় হবে। সেই সময়ের যুদ্ধের কথাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে উল্লেখ এসেছে, যেটি হতে আরও অনেক দেরি আছে, কারণ ভবিষ্যৎবাণী করা হিন্দুস্তানের প্রথম যুদ্ধই এখন পর্যন্ত সংগঠিত হয়নি। ভবিষ্যতের এই দুইটি হিন্দুস্তানের যুদ্ধই একই মর্যাদা রাখে, যার কথা হাদিসে এসেছে। যারা এই হিন্দের যুদ্ধে থাকবে তাদের শহীদরা হবে উত্তম শহীদ ও গাজীরা হবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। কিন্তু একটি শ্রেণীর মানুষ মনে করে যে হিন্দের মর্যাদাপূর্ণ এই যুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি
হাদিসের সময়কাল যে সময়কে ইঙ্গিত করে আমরা সেই সময়তেই রয়েছি। একটি নয়, এই হিন্দুস্তানের 2টি যুদ্ধই এখনও আমাদের সামনে রয়েছে। হাদিসে সেই বিষয়ে উল্লেখ এসেছে। হিন্দের যুদ্ধ হয়ে গেছে বলে তারা মুহাম্মদ বিন কাসেমের সময় যে যুদ্ধটি হয়েছে সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে ইঙ্গিত করে। কিন্তু তার আগেও তো হিন্দের এলাকায় মুসলিমরা যুদ্ধ করেছে, এই হিন্দুস্তান উপমহাদেশ শাসন করেছে। তবে যেই হিন্দের যুদ্ধের ব্যাপারে হাদিসে এসেছে সেগুলো এখনও হয়নি। আরেকটি বিষয় এই যে সেগুলো সব হিন্দের যুদ্ধ নামেই ধরা হবে, কারণ সেই সকল যুদ্ধ হিন্দ নামক এলাকাতে হয়েছে বলে। কারণ ইতিহাস থেকে দেখা যায় জায়গার নামানুসারেই বেশিরভাগ যুদ্ধের নামকরণগুলো করা হয়। আর ইতিহাস বলে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে যে যুদ্ধটি হয়েছে সেটি সিন্ধের যুদ্ধ বা গাজওয়াতু সিন্ধ। তাকে সিন্ধু বিজয়ী উপনাম এ কারণেই দেয়া হয়েছে। আর সিন্ধ বিজয়ের ব্যাপারেও একটি হাদিস পাওয়া যায় যেটি পূর্বেই হয়ে গেছে, কিন্তু হিন্দের মর্যাদাপূর্ণ যুদ্ধ এখনও বাকি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এটি সহজেই বোঝা যাচ্ছে যে সুনানে নাসাইয়ের হাদিস কিতাবুল ফিতানের হিন্দুস্তানের যুদ্ধ অধ্যায়ের পরিচিত হাদিসগুলো ভবিষ্যতের দ্বিতীয়বারের হিন্দুস্তানের যুদ্ধের সময়কে বোঝাচ্ছে। আর মুশরিকদের সাথে ইমাম মাহমুদের নেতৃত্বে কাঙ্ক্ষিত যুদ্ধটি আমাদের সামনেই। সেই সময়কাল নিয়েও বর্ণিত হাদিসগুলো আজকে আমরা উল্লেখ করেছি। এটি জানার পর হয়তো হিন্দের যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে আর কোনো মতবিরোধ বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আর যেহেতু হিন্দুস্তানের যুদ্ধটি একদম সামনেই, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।